দুর্গা মায়ের ললাটে সিঁদুর কখন দিতে হয়? প্রতিমা বাইরে নামালে। তখন তো প্রতিমা বিসর্জন হয়ে গেছে, দর্পণ বিসর্জনের পরে ও আর প্রতিমা নয়, ও তখন কেবলমাত্র খড়কুটো। ও তখন মাকে বিদায় দেয়া হয়েছে। যাত্রামঙ্গলের আগে, দর্পণ বিসর্জনের আগে মায়ের প্রসাদী সিঁদুর নিতে হয়। এবং অবাক হয়ে দেখি কিছু ছেলেদের তুলে দেওয়া হয়, ছেলেদের কাছে সিঁদুরের কৌটো মা দিচ্ছে, আর সেই সিঁদুর মার কপালে কখনো সিঁদুর দিতে পারে সন্তান? এই অসভ্যতাগুলো এখন আমাদের মাঝে চলে আসছে পশ্চিম বাংলা থেকে। ছেলেদের হাতে সিঁদুর দিতে নেই, মায়ের কপালে দিতে, মায়েদেরই দিতে হয় দর্পণ বিসর্জনের আগে। যে সিঁদুর একটি সতী নারীর রক্ষা কবচ, সেই সিঁদুর নিয়ে এখন খেলা শুরু হয়েছে। সিঁদুর খেলার জিনিস, আশ্চর্য দেহায়। এদিকে সরে দাঁড়ান, এদিকে সরে বসুন, পেছনে ভক্তরা আসে। সিঁদুর খেলবেন না, সিঁদুর খেলার জিনিস না। কোনো বিধবা মায়ের দিকে তাকাবেন, সিঁদুরের কি মূল্য, সব হারিয়েছে সে। শাঁখা সিঁদুর সনাতনের একটা অন্যতম ঐতিহ্য, একে খেলনার জিনিস বানাবেন না। সিঁদুর এক বিন্দু মাটিতে পড়ে গেলে, আঁচল দিয়ে তুলে না নিলে, যতটুকু সিঁদুর নষ্ট করা হবে অবহেলায়, ততটুকু স্বামীর আয়ু কাটা যাবে। বিশেষ কটা দিন ছাড়া মায়েদের যদি শূন্য স্মৃতি রেখে দেয়া হয়, বিশেষ কটা দিন ছাড়া মায়েরা যদি শূন্য স্মৃতি রেখে দেয়, গরম পড়ছে, সিঁদুর রাঙা হয়ে যাবে। আর স্বামী যদি সেই শূন্য শীতের দিকে তাকায়, যতক্ষণ তাকাবে ততক্ষণ তার আয়ু কাটা যাবে। সিঁদুরের ঘটনা শুনুন। লক্ষণের স্ত্রী এসে দাঁড়িয়েছে, প্রভু আমিও বনবাসে যাব প্রভুর বা সীতামায়ের সেবার জন্য। উর্মিলা নাম না বাবা? লক্ষণ ঠাকুরের স্ত্রীর নাম উর্মিলা। উর্মিলা বললেন, আমি মা সীতাকে সেবা করার জন্য বনবাসে যাব। 14 বছরের উর্মিলাকে রেখে ঠাকুর লক্ষণ চলেছে। ঠাকুর বলছেন, না, তুমি গৃহে থাকো। একান্তে লক্ষণের চরণে প্রণাম করে উর্মিলা বলছে, 14টা বছর আমি কি করে কাটাবো? লক্ষণ বলছেন, তোমার সিঁদুরের কৌটাটা আনো। সিঁদুরটা লক্ষণ উর্মিলার সিঁথিতে পরিয়ে দিয়ে বলল, যখন সিঁদুর পরবে, সিঁদুরের মধ্যে আমার মুখখানা চিন্তা করবে, আমাকে দেখতে পাবে আমি কেমন আছি, কোথায় আছি। তোমার এই সিঁদুর যতদিন সিঁথিতে অক্ষয় থাকবে, আমাকে নিয়ে ভেবো না, যৌমও আমাকে ছুঁতে পারবে না। মেয়েদের সিঁদুর পরার কয়েকটি নিয়ম আছে। সিঁথিতে সিঁদুর দিতে গেলে স্বামীর কথা চিন্তা করতে করতে দিতে হয়, এটা সাধনা, তার আয়ু বৃদ্ধি হয়। ললাটে দিতে গেলে জগৎপতি কৃষ্ণের, জগৎপতির চিন্তা করে দিতে হয়, হে জগৎপতি, আমার ললাটে সিঁদুর নিয়েই যেন আমি জগৎ থেকে যেতে পারি। এই ভেবে সিঁদুর পরে তো মায়েরা আজকাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়ে যাচ্ছে, এভাবে না, আসনে বসে সিঁদুর নিতে হয়। ড্রেসিং টেবিলের সামনে নিন, কিন্তু স্মরণ রাখুন এই সিঁদুরটা স্বামীর দেওয়া, এটা জগৎপতির দেওয়া। শাখাতে একটু লাগাতে হয়, 5 জায়গায় সিঁদুর রাখতে হয় মায়েদের, সিঁথিতে, ললাটে, 2 হাতের শাখাতে। আর আগেকার দিনে মায়েরা একটু সিঁদুর আঁচলে বেঁধে নিত। স্বামী যখন বাইরে যায় না, আজও উত্তর ভারতের মায়েরা সিঁদুরের ছোট্ট একটা কৌটা আঁচলে বেঁধে রাখে, তার আয়ু মনে করে। বাইরে যাওয়ার সময় ওটা হৃদয়ে ছুঁয়ে যায়, যাতে আয়ুটা আমার আঁচলে বাঁধা থাকে। যেদিন শক্তিশালে লক্ষণ ঠাকুর মূর্ছিত হয়ে যায়, হনুমান যেদিন গন্ধর্ব মাদন নিয়ে যায়, হনুমানকে বাণের দ্বারা ভরত নামিয়েছিল, সেদিন অযোধ্যায় হাহাকার পড়ে গেল। প্রথমে কৌশল্যার কাছে গিয়ে হনুমান বলছেন, মা, লক্ষণ ঠাকুর মূর্ছিত হয়ে পড়ে আছে, এই গন্ধর্ব মাদন নিয়ে গেলে প্রভুর ইচ্ছায় ঠাকুর লক্ষণ বাঁচবে। এই দেখুন আদর্শ চরিত্র কাকে বলে। কৌশল্যা বলল, শোন, রামকে গিয়ে বলিস রামের প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে কিছুটা কমে গেল। কেন মা? আমার প্রভুর প্রতি তোমার শ্রদ্ধা কমে গেল কেন? কৌশল্যা যে কথা বলেছিল সেটা বড় হৃদয় মর্মস্পর্শী কথা বলল।
রামের মতো ভাই থাকতে আস্তে ঘন্টাটা আস্তে নাড়ুন, ঘন্টাটা আস্তে নাড়ুন, ওটা মনে মনে স্মরণ করে করুন। জয় শ্রী রাধে। পাঠের সময় অন্য ধ্বনি না করাই উচিত। কি করেছে কৌশল্যা? বলছেন আমার রামের প্রতি শ্রদ্ধা কিছুটা কমে গেল। রামের মতো বড় ভাই থাকতে বুকে কেন রামের তীর বিধিনি, কেন লক্ষণের বুকে তীর পড়ল? রাম তার বুকে গিয়ে দিতে পারেনি। যে লক্ষণ তার ভাইকে ভগবান ভেবে চরণ সেবার জন্য রাজত্ব ত্যাগ করে চলে গেল, সেই বড় ভাইয়ের উচিত ছিল ওর বুকে তীর আসার আগে বুকটা পেতে দেওয়া। কৌশল্যা বলছে। আর শোনো হনুমান, এই দেখুন আদর্শ কাকে বলে। রাম তো কৌশল্যার গর্ভে এসছে, লক্ষণ তো কৌশল্যার ঘরে আর সুমিত্রার গর্ভে এসছে, কিন্তু বলছে কি শুনুন, হনুমান রামকে বলে দিও আমার লক্ষণ যদি অযোধ্যাতে ফিরে না আসে, রাম যেন অযোধ্যায় ফিরে না আসে। কৌশল্যার কথা। এই কথা সুমিত্রা মায়ের কানে গেল। সুমিত্রানন্দন লক্ষণের এই দশা দেখে সুমিত্রা ডেকে হনুমানকে গিয়ে বলছেন, হনুমান কৌশল্যা দিদি যা বলল হনুমানকে তা বলবে না, বরঞ্চ রামকে বলো। এগুলো কি কথা? রামকে বলো আমি সুমিত্রা বলেছি আমার লক্ষণ যদি মারাও যায় তার প্রভুর সেবার জন্য, রাম যেন ফিরে না আসে। আমার আর একটা পুত্র আছে শত্রুঘ্ন, আমি তাকে রামের সেবায় পাঠিয়ে দেব। এই ভালোবাসা সে যে সংসারে যায় যায়ের মধ্যে, এই ভালোবাসা যেখানে, সেখানে স্বর্গ ছাড়া কি থাকবে, আনন্দ ছাড়া কি থাকবে? আজকে উঠোন ঝাড় দেওয়ার সময় দুই যা ঝাড় দেয়, এর অংশটা ওর অংশটা মাঝখানে ধুলা পড়ে থাকে। এই আদর্শ আমাদের। সম্পর্ক না থাকতে পারে, উঠোনটা তো সকলের, ওইটাও পরিষ্কার করতে গিয়ে আজ ভাগ হয়ে গেছে, আমার অংশটা আমি, তোমার অংশটা। এই হলো আমাদের সংকীর্ণতা। সবার চোখে জল। উর্মিলার কাছে গিয়ে উর্মিলার সখীগণ দাঁড়িয়ে কাঁদছে, অভাগিনী নূতন বিয়ে হলো, আর তোর প্রভু বনবাসে গেল প্রভুর সেবাতে, আর তোর বৈধব্য নেবে আসবে, লক্ষণ ঠাকুর মূর্ছিত মৃতপ্রায়। তখন সিঁদুর অঙ্কিত করছিলেন উর্মিলা। উর্মিলা তখন সখীদের বলছেন, তার সেবিকাদের বললেন, তোরা মিথ্যা শোক করছিস। আজ আমি সিঁদুর শীতে দিয়ে আমার প্রভুকে দেখলাম কি জানিস, প্রভু তার প্রভুর কোলে, আমার প্রভু তার প্রভুর কোলে আনন্দে ঘুমিয়ে আছে। আমার শীতের সিঁদুর যতদিন আছে, আমার কাছ থেকে জমেরও সাধ্য নয় আমার প্রভুকে কেড়ে নেওয়া। আমি আজ দেখেছি প্রভুর কোলে করে পরমানন্দে ঘুমিয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। আমার এই প্রসাদী সিঁদুর যতদিন আছে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। সিঁদুর নিয়ে খেলো না মা। কি একটা উদ্ভট সংস্কৃতি পশ্চিমবাংলার চ্যানেলগুলো প্রচার করে, সিঁদুর খেলা। সিঁদুর খেলার জিনিস না। ওই এক চিমটি সিঁদুরের কি মূল্য তা ঘরের যে মা স্বামী হারা হয়েছে সে অনুভব করতে পারে। এগুলো খেলার জিনিস না। আমাদের কৃষ্টিটা নষ্ট হতে বসেছে। আমরা আমাদের আচরণের কথা বলছিলাম, বারবার কিন্তু একটা শব্দ প্রয়োগ করতে নাই, তবু করছি। যতদিন আচার ব্যবহার শুদ্ধ না হবে ততদিন ভক্তি হবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না, ততদিন আনন্দ পাওয়া যাবে না। এই জন্য আমাদের চক্ষুকে দিয়ে, কর্ণকে দিয়ে, আমাদের বদনকে দিয়ে, জিহ্বাকে দিয়ে দয়া করে একটু শুদ্ধতা নিতে চেষ্টা করুন। ইন্দ্রগুলি যদি শুদ্ধ কিছু নিতে থাকে, তখন ধীরে ধীরে আপনার এই রিপু সংযত হলে, রিপুগুলো শুদ্ধ হলে, ধীরে ধীরে আপনাদের মধ্যে শুদ্ধতা আসবে। আরেকটি জিনিস হলো, আমরা ট্যাক্স দেই সরকারকে, নিজের অনেক কিছু অপকর্ম ঢাকতে গিয়ে প্রশাসন অনেক কিছুকে টাকা পয়সা দিয়ে দিই, কিন্তু সৎ কাজে টাকা আমরা কজন ব্যয় করি? ট্যাক্সে কত টাকা দিতে হয় ব্যবসায়ীদের, সরকারকে কত টাকা এমনিই বা দিতে হয়, চাঁদা অমুক তমুক। ভগবানের জন্য বলুন তো, সারা বছরে ভক্ত ভগবানের জন্য, সৎ মহতের সেবার জন্য কত টাকা ব্যয় করেন? টাকা কিন্তু শুদ্ধ করতে হয়।
আয়ের একটা অংশ যদি সৎ কাজে সমাজের মঙ্গলে ব্যয় না করেন, ওই অর্থ কিন্তু অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থের একটা সদুপযোগ করতে হয়। বিগ্রহ সেবায়, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায়, সমাজের কোনো মঙ্গল কাজে এই অর্থ নিয়োগ করুন। অর্থ যদি সৎ কাজে উপযোগ না হয়, অর্থ অভিশাপ হয়ে দেখা দেবে। অর্থ তিনভাবে চলে যাবে। হয়তো সরকার ক্রোক করে নেবে, সন্ত্রাসীরা ছিনিয়ে নেবে, নাহলে মামলা মকদ্দমায় ওই অর্থ চলে যেতে বাধ্য। অর্থ কিছুটা সৎ কাজে লাগান। অনেকেই দেখেন অনেক অর্থ ব্যয় করে, হচ্ছে বাড়িতে বছরে 2 জন বৈষ্ণব সেবা তারও একটা মনে করে অনেক ভারী জিনিস। শাস্ত্রে আছে গৃহে বছরান্তে অন্তত একটু সাধুগুরু বৈষ্ণবের পায়ের ধুলো নিতে হয়। গৃহে ভক্তদের দিয়ে একটু হরিনাম ভগবত এগুলি করাতে হয়। তারা আসলে অনেক আপদ চলে যায়, অনেক সংকট চলে যায়। দেখুন, যে গৃহে শোক আছে, রোগ আছে, মোহ আছে, সে গৃহে যদি ভগবানের প্রিয় ভক্ত যায়, আপাতত সাধু যতক্ষণ থাকে ততক্ষণ ওই বাড়িতে শোকমোহ কাজ করে না, শোকমোহ দূরে চলে যায়। সাধু সমাগমে শোক এটাও দূরে চলে যায়, ভয় ভীতি এগুলোও দূরে চলে যায় যদি শুদ্ধ ভক্তের আগমন ঘটে কারো গৃহে। তো আমরা এখন এগুলি বুঝি না। অনেক জায়গায় নামযজ্ঞ হয়, 50 কিলোমিটার দূরে 50 শুদ্ধ বয়স এক বাবা বসে বসে সারা রাত নাম শুনেছে। সকালবেলা মনে করে যদি একটু স্নানের জায়গা পেতাম, একটু আহ্নিক করার জায়গা পেতাম। পাড়ায় কেউ তাকে, এই বৃদ্ধটা কত দূর থেকে এসে সারা রাত জেগে নাম শুনেছে, আমাদেরই যোগ্য, যোগ্য মানে সেবা, তারা তাকে নিয়ে চিন্তা করে না। চিন্তা করে জামাই মেয়ে মেসোমাসি আসছে, তারা খাবে কি, তারা কি করে সুখ পাবে। এরই নাম যোগ্য। সারাটা রাত জেগে যে মানুষগুলো ঠাকুরের নাম শুনলো, তাদের ডেকে নিয়ে যান, স্নানের ব্যবস্থা করুন, তাদের মুখে কিছু জল খাওয়ার দিন। কিন্তু জামাই নিয়ে ব্যস্ত, মেসোমাসি নিয়ে ব্যস্ত, সাধুর দরদার এখন মানুষ বোঝে না। যতদিন ভগবান ভক্তকে সেবা না করবেন, ভক্ত প্রসন্ন না হবে, ততদিন ভগবানও প্রসন্ন হবে না। এইগুলোই হলো সুব্যবহার, এইগুলোই হলো সৎ আচার। এগুলি না হলে আনন্দের সন্ধান আপনি আমি কোনোদিন পাবো না। আমাদের চিত্তশুদ্ধ হবেই না, কোনোদিনই হবে না। এই জন্য দয়া করে নিজের হৃদপিণ্ডকে একটু কাজে লাগাতে হবে। দেখুন, একটা জিনিস বলি, আপনি 1 মণ দুগ্ধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন? দুধে প্রদীপ জ্বলে, কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি করে প্রদীপ জ্বালান। এই সংসারে থেকে সার বস্তুটা তুলে নিন। সেই সার বস্তুই হলো নিজের ব্যবহারকে শুচি শুভ্র করা। দুধ থেকেই ঘি হয়। দুধ 1 মণ দিয়েও প্রদীপ জ্বালাতে পারবেন না, কিন্তু দুধ থেকে সার ঘৃত দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন। দেখুন, আরেকটি জিনিস হলো, এই দেহেই আমি বলেছি রক্ত মাংস পিণ্ড দেহ অমেদ্যপূর্ণ ভরা, কিন্তু এই দেহ থেকে এই সদ আচরণ হলে, শুদ্ধ ব্যবহার হলে, মনশুদ্ধ হলে এর মধ্যে দিয়ে ভগবত প্রাপ্তি ঘটে। এই দেহকেই চিন্ময় শুদ্ধ করা যায়। কেমন করে জানেন? আচরণ শুদ্ধতার দ্বারা। কেমন? আচ্ছা, আপনার কাছে ঘোল দেয়া হলো ভোরবেলা প্রভাতে, সে ঘোলের মধ্যে মন্থন করলে কি উঠবে? একটু কথা বলুন, কি উঠবে? মাখন উঠবে। কিন্তু ঘোল আপনি মন্থন করলেন না, হাতে বোতল রেখে দিলেন, মাখন উঠবে বাবা? আস্বাদন করা যাবে মাখন? তেমনি এই দেহকে যদি সৎ ব্যবহার, সৎ আচার, শুদ্ধতাকে মন্থন আচরণ করতে পারেন, এই দেহ থেকে এই প্রেম ভক্তি লাভ হবে, এই দেহ দিয়েই ভগবান লাভ হবে। মন্থন করতে হবে, আমাদের মন্থন করতে হবে। ভক্তিতে এমন হয়ে যায় যে ভক্তিতে বিপদটাকেও, আচ্ছা ভক্তিতে কি হয়? আচরণ শুদ্ধ হলে কি হয়? আমি গতকাল বলছিলাম, রানা বিষ পাঠিয়েছে মীরার কাছে, যাতে বিষ খেয়ে সে মরে। কিন্তু বিষ বললে তো কেউ খাবে না, তাই মীরা তার সেবকদের মীরার কাছে পাঠানোর আগে রানা বলেছে, গিয়ে বলবে জগন্নাথের চরণামৃত।
মীরা যখন জগন্নাথের চরণামৃত মনে করে বিষ খেতে যাবে, তার এক সেবিকা বলছেন, মীরা, চরণামৃত এত কালো হয়? ওটা কালকুট বিষ। মীরা বোকা? বোকা না, মীরা বলছেন আমি জানি। দেখ, ওটা যে কালকুট বিষ আমি জানি, তো জেনে শুনে বিষ পান করবি? মীরা তখন বললেন, 24 ঘন্টা যে আমাকে হত্যার চেষ্টা করে সে আমার কাছে চরণামৃত পাঠায়? যে ভগবানকেই মানে না সে চরণামৃত উচ্চারণ করে? তবে ওর মতো ভগবৎ বিমুখ ব্যক্তির মুখে যখন চরণামৃত উচ্চারণ হয়েছে, ও যখন বিষকে চরণামৃত বলেছে, আমি কেন চরণামৃত মনে করব না? এই বিশ্বাসে যখন চরণামৃত মনে করলেন, গোবিন্দই ওর মধ্যে এসে বললেন তার গিরিধারী লাল। সাপের বিষ তো ওষুধ তৈরি করা যায়, যায় না? এই জন্য সাপের বিষের এত দাম, সোনার থেকে দাম। তো বিজ্ঞানীরা, গবেষকরা যদি সাপের বিষ থেকে ঔষধ তৈরি করতে পারে, প্রেম ভক্তি বিশ্বাসে মীরার বিষ চরণামৃত হবে না কেন? তবে সাবধান, আপনি যেন এই লীলা অনুকরণ করতে যাবেন না। আপনি আমি এই করতে গেলেই কিন্তু ডাক্তারে কাজ হবে না। ওই বিশ্বাস, ওই শুদ্ধতা এখনো আমাদের অর্জন হয়নি। হ্যাঁ, বৃন্দাবনে এক বাবাজির কথা মনে পড়ল। এরা কি চরিত্র জানি না, কিভাবে ভগবানকে, রাধারানীকে সর্বস্ব অর্পণ করেছেন অনুরাগে। বসে বসে জপ করেন, আর সন্ধ্যার আধার নামে ওই জপ থেকে বাইরে এসে একটা বড় খাল আছে, সেই খালটা পার হয়ে এপারে ব্রজবাসীদের দুয়ারে গিয়ে দুটো রুটি সবজি মাদুকরি করে এনে পান। কি বলবো আপনাদের, একদিন ওই খাল পেরিয়ে যেতে যেতে, আর ব্রজের যেসব সাপ আমার ভাগ্য হয়েছে দেখার, সে দেখলেই আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই। বড় বড় সর্প, বিষাক্ত। বাবাজির পায়ে দংশন করেছে। যেই দংশন করেছে পাটা ফুলে গেল সাথে সাথে। আচ্ছা, ডাক্তারের কাছে যাবে না উনি? উনি বিষ নিষ্ক্রিয় করার জন্য যাবে না? উনি কুটিরে ফিরে এসে মালা জপ করে হাতে বলছেন, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি আর কার কাছে যাব? রাধারানীর চরণেই তো সব বিকিয়ে দিয়েছি। আর রাধারানীকে বলছেন না, রাধারানীকে একদমও বলছেন না, তুমি তোমার কাজ করো। খবরদার, এই লীলা আপনি আবার করতে যাবেন না। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করো, ও আমাদের মানাবে না। ওরা সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছে। বিষ কি হয়েছে জানেন? পাটা ফুলতে ফুলতে 2 দিনে বিষ মাথায় উঠে গেছে, চোখটা জাল পড়ে গেছে। ওনার এক বান্ধব ছিল, তিনিও সারাদিন বসে বসে রাধারানীর চরণ চিন্তা হরিনামে রত থাকতেন। সন্ধ্যাবেলায় 2 বন্ধু একবার দেখে যেত দুইজনকে। বললো, কালও এলো না, কি হয়েছে? সন্ধ্যার আধার হতে হতেই বন্ধু খাল পার হয়ে এসে দেখে সমস্ত পা ফোলা, চোখ টোকগুলো যেন জাল পড়ে গেছে। কি হয়েছিল? ইশারায় বললেন, সর্পদংশন করেছে। তো কোনো উপায় করনি? বললেন, উপায় কি করব, যার চরণে সব সঁপে দিয়েছি। এটা যদি প্রারব্ধ থাকে, তিনি চরণে নিয়ে নেন তো নেবেন, আমার কি করার আছে। যেই বলল বিষ আর থাকবে না। যাকে কামড়েছে সে বলছে বিষ আর থাকবে না। কেন জানো? আমি যে তোমার মতো সাধুকে দর্শন করেছি। বলেই লুটিয়ে পড়ে ওনার পাদ ধুলোটা উনি মাথায় নিয়ে নিলেন। যেই নিয়ে নিলেন, গল্প শোনাতেও আসিনি এখানে, সঙ্গে সঙ্গে বিষ নেমে গেল। এদের আস্থা, এদের বিশ্বাস, রাধারানীর চরণে সমর্পণ, এরা ওই জগতের। ওটা আপনার আমার অনুকরণীয় নয়। খবরদার এইসব অনুকরণ করতে যাবেন না। এগুলো অনুকরণ, দেখুন, রাম ভগবান লক্ষণের শক্তিশালের জন্য সুসেন বৈদ্যকে ডেকে বিশল্যকরণী হনুমানের দ্বারা ঔষধ আনতে পাঠালেন। রাম যদি এটা না করতেন, তাহলে ওই রামের দোহাই দিয়ে আমরাও ভাই ওইখানে পড়ে থাকলে বলতাম ওষুধের দরকার নেই, রাম রাম করো। কিন্তু ভগবান, তিনি বুদ্ধি সত্তম, তিনি জ্ঞানের প্রকাশ, তিনি জানিয়ে গেলেন মানুষের চেষ্টা করতে হবে। কিন্তু এদের চরিত্র বড় আলাদা। মীরাকে দংশনের জন্য তো সর্প দেয়া হলো, যে সর্পকে মালা ভেবে ফুলের ডালিতে তুলতে যাবে, সবল খেয়ে মরবে। রানার উদ্দেশ্য এই। ভগবান দেখলেন যে যে সর্বস্ব সঁপে দিয়েছে, জগৎময় তার গিরিধারীকে ছাড়া দেখে না,
সাপ ধরতে গিয়ে মীরা মালাই ধরল। কি হয় না বলুন তো? ভেতরে শুদ্ধতা এলে, ভেতরে প্রেম ভক্তি এলে। আমার একটা জিনিস বলি, খুব সাধারণ কথা, আমার মনে হয় আপনাদের কথাটা অত্যৌক্তিক মনে হবে না। 100 বছর আগে ফিরে যান, এত ঔষধপত্র ছিল না, কিন্তু অনেক প্রাচীন যারা সৎ কথা বলতো, সৎ চরিত্র নিয়ে বাস করতো, এত শাস্ত্র ঘাটাঘাটি, এত বক্তব্য, এত পাঠ কীর্তন ছিল না। তার কাছে কোনো মা যদি অসহায় মা যদি বাচ্চাটার জ্বর হয়েছে বলে নিয়ে যেত, বিশ্বাস করুন তুলসী তলার মাটিটা দিয়ে তার কপালে লেপন করার সাথে সাথে জ্বর নেমে যেত। পুরানো দিনের মানুষ এই বিশ্বাস আস্থায় কেন হতো বলতে পারেন? ওদের স্বভাব চরিত্র শুদ্ধ ছিল, ওদের নিষ্ঠা ছিল, ওদের ভিতরে সৎ আচরণ ছিল। আমার মতো এত বক্তব্য, এত শাস্ত্র মহিমা প্রকাশ না করলেও ওদের চরিত্র, ওদের মানসিকতা, ওদের আচার ব্যবহার শুদ্ধ ছিল, সত্য ছিল। সেগুলির দ্বারাই তারা জগতের অনেক কল্যাণ করেছে, অনেক কল্যাণ করেছে। তাই বারবার যে কথাটি বলতে এসছি, জীবনে কৃপা করে শুদ্ধ আচরণশীল হন, তাহলেই আনন্দ, তাহলেই ভক্তিটা আমাদের আসবে। সুধীবৃন্দ, একটি ঘটনা মনে করিয়ে দিই। আহার হর স্বামীসায় আমরা মিথ্যা, ছলনা, কপটতার আশ্রয় নিচ্ছি। আজ দুপুরে আমারই খুব শ্রদ্ধেয় একজন মাও বলছিলেন, বাবা, মানুষের মধ্যে যদি কপটতা না থাকতো, সে অতি শীঘ্রই কল্যাণ লাভ করতে পারত, ভগবান পেতে পারত। কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছিল। সত্যই তো, কপটতাটি কপট বন্ধ করে দেয়। দরজা যদি ভেতর থেকে খিল দিয়ে দেন, বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না। গোবিন্দ বলছেন, যার হৃদয়ে কপটতা আছে তার হৃদয়ে আমি ঢুকতে চেষ্টা করলেও পারি না। তো কপট বন্ধ করা। সরল না হলে কি ভগবান পাওয়া যায়? সুন্দর হৃদয় না হলে কি ভগবান পাওয়া যায়? যাবতীয় ছল ছাতুরি, কপটতা, মিথ্যা, লোক ঠকানো, কুব্যবহার, কাম ক্রোধ হৃদয়ে ভরা, তো আমাদের চরিত্র কি করে আনন্দিত হবে? আমাদের মন কি করে শুদ্ধ হবে? আপনাদের মনে আছে মহাভারত একটা দৃষ্টান্ত দিয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের বলা একটা মিথ্যা কথা বলতে হলো, তাই না? একটা মিথ্যা কথা বলতে হলো না? অশ্বত্থামা হত ইতি। আচ্ছা, কথাটা কে বলতে বলছেন? যুদ্ধক্ষেত্রে ন্যায় নীতি চলে না, যুদ্ধক্ষেত্রে শত্রুকে যেভাবে হোক পরাভূত করতে হবে। হাতে বন্দুক নিয়ে নীতি ধর্ম আওড়াবেন? শত্রুকে পরাজয় করে দেশ রক্ষা করুন, ধর্মকে রক্ষা করুন। যুদ্ধে ন্যায় নীতির সবসময় নিয়ম নীতি থাকে না। যুধিষ্ঠির মহারাজকে বললেন, এই ছাড়া গুরু দ্রোণাচার্যকে বধ করা। আমি বলছি তুমি মিথ্যা বলো। দ্রোণাচার্যের কাছে কে বলল অশ্বত্থামা হত, এটা কৃষ্ণের মুখ দিয়ে একবার শুনতে পেয়েছি। অশ্বত্থামা হেসে বললেন, দ্রোণাচার্য হেসে বললেন, কৃষ্ণ ভগবানে আমি জানি, কিন্তু আমি ভগবানের কথাও বিশ্বাস করি না, একজনকে বিশ্বাস করি, যদি যুধিষ্ঠির কথাটা বলে। চিন্তা করতে পারেন একজন সত্যবাদী মানুষের মহিমা কত উচ্চতায়। দ্রোণাচার্যকে যদি প্রশ্ন করেন, তো কৃষ্ণের কথায় আপনি সত্য মনে করতে পারছেন না, যুধিষ্ঠিরের কথায় কেন? তো বললেন, কৃষ্ণ অনেকবার প্রতিজ্ঞা করেও রাখতে পারেনি। এই কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না বলল, অথচ সে অস্ত্র ধরল। ভগবান ও ভক্তের জন্য তার সত্যতা মাঝে মাঝে রক্ষা করতে পারেন না, কিন্তু যুধিষ্ঠির জীবন গেলেও মিথ্যা বলবেন না, এই বিশ্বাস দ্রোণাচার্যের ছিল। কিন্তু যেদিন ভগবানের কৌশলে একটা মাত্র ভগবানের বলা মিথ্যা বলল, মহাভারতে ব্যাসদেব প্রমাণ দিয়ে গেলেন, সেই যুধিষ্ঠিরেরও সশরীরে মহাপ্রস্থানের পথে নরক দেখতে হয়েছিল। চিন্তা করতে পারেন, মহাভারত সতর্ক করছে, এই দেখো এত বড় স্বচ্ছ চরিত্র, এত বড় সত্যবাদী, ন্যায়নিষ্ঠ। সত্যবাদী কেমন জানেন? ধর্ম যক্ষরূপে যখন সরোবরে 4টি প্রশ্নের উদ্দেশ্যে প্রশ্নের উত্তর না দিতে পারলে জল পান করলে মারা যাবে, ভীম অর্জুন নকুল সহদেব মরে পড়ে আছে। যুধিষ্ঠির মহারাজ গেছেন, ধর্মরূপী বক সেখানে বলছেন 4টে প্রশ্নের উত্তর না দিলে তুমি এই জল পান করলে মারা যাবে। বললেন, আমার ভাইরা কি এই প্রশ্নের উত্তর না দিয়ে মারা গেছে? বললো, হ্যাঁ। তুমি যদি প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারো
তোমার 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বেঁচে যাবে। আপনারা জানেন সেখানে বলা হয়েছিল যে সুখীকে, তাই না, জগতে আশ্চর্য কি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বলার পরে যখন সদুত্তর দিলেন তখন বললেন 2 ভাইকে তুমি ফেরত পাবে, চেয়ে নাও। আচ্ছা, কাকে চাইবে যুধিষ্ঠির? এই দেখুন কত বড় ন্যায় নীতি পরায়ণ। ভীম আর অর্জুন হলেন কুন্তির গর্ভের পুত্র, আপন সহোদর ভাই যুধিষ্ঠিরের। আর সৎ মা মাদ্রির গর্ভে এসেছিলেন নকুলার সহদেব, ওরা হলো সৎমার পুত্র। আর ধর্মরূপী বক বলছেন তুমি একজনকে ফেরত পাবে, একজনকে ফেরত পাবে, চেয়ে নাও কোন ভাইকে চাও। যুধিষ্ঠির এক বাক্যে বলল আমার মাদ্রিমায়ের নকুলকেই ফিরিয়ে দিন। যক্ষ তখন বলছে নিজের ভাই বিশ্ববিজয়ী অর্জুনকে ভীমকে চাইলে না? বলে আমার মায়ের তো আমি বেঁচে আছি, আমার মাদ্রিমায়ের যে কোনো সন্তান বেঁচে নেই। এই হলো চরিত্র শুদ্ধতা, এই হলো সদ আচরণ। কি বিচার দেখুন, আমার মায়ের তো আমি বেঁচে আছি, আমার মাদ্রিমায়ের 2টি সন্তানই তো শুয়ে আছে, একটাকে ফিরিয়ে দিন। এই হলো চরিত্র। আজ সব নষ্ট হতে বসেছে, মিথ্যা ছল। তো আমি একবার খুলনায় 70-80 জন গাড়ির মধ্যে কোটটাই পান পরা এক বিশেষ ভদ্রলোক মোবাইলে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি এখন ঢাকাতে, ফিরলে তবে তোমার কথা শুনবো। খুলনায় দাঁড়িয়ে সভ্য মানুষ কত জলজান্ত মিথ্যা বলছে, আমি এখন ঢাকাতে। মিথ্যাকেও এখন আমরা খুচরা পয়সার মতো নাড়াচাড়া করতে শুরু করি, যে কোনো কথায় একটা মিথ্যার আশ্রয়। এগুলি চরিত্রকে নির্মল করে না, এগুলো চরিত্রকে শুদ্ধ করে না। এই জন্য তিনি বলেছিলেন মনুষ্য তার জীবনে একবার বিচার করতে পারে যে কতটা মিথ্যা, কতটা কপটতা আমার মধ্যে বিরাজ করছে, আমি আশা করি কি করে আমার মঙ্গল, আমার কল্যাণ। তাই আপনাদের কাছে নিবেদন করি, আজ মনে করেছিলাম বড় ক্লান্ত, হরিকথা অল্প বলেই পাঠ বিশ্রাম দেব, তবু আপনাদের সামনে দেখলে, আপনাদের মতো ভক্তকে দেখলে মনটা হরিকথা থেকে নামতে চায় না, সব ক্লান্তি যেন কোথায় চলে যায়। তবু বলবো আসুন আমরা আজ থেকে এখান থেকে একটা সংকল্প করি, একটা সদ আচরণ কাল থেকে আমি প্রতিপালন করব। একটা অন্তত ভগবৎ সান্নিধ্যের কোনো আচরণ আমার জীবনে ফিরে আসুক। একটি ভাগবত আসর থেকে একজন প্রবক্তা শাস্ত্রের, ভাগবতের, গীতার একটা তত্ত্ব উপদেশও যদি আমরা গ্রহণ করতে পারি, একটি ধর্ম উপদেশ মানুষের চরিত্রকে বদলে দিতে পারে। একটি আদর্শকে আঁকড়ে ধরলে, একটা মহাজনের বাণী আচরণ করলে আপনার জীবন আমূল পরিবর্তন আসবে। একটা উপদেশ পালন করুন, একটা, বহু আমরা পারবো না। শাস্ত্রের যথাযথ আচরণ আমাদের মধ্যে প্রস্ফুটিত হবে না, একটা অন্তত গ্রহণ করুন। দয়া করে, কৃপা করে একটা সদাচার, একটি সদ আচরণ, একটি ভজন অন্তত আপনি দয়া করে গ্রহণ করুন। আপনার জীবন আমূল পরিবর্তন আসবে, শুদ্ধতা আসবে। সবশেষে এইটুকু বলবো, আমাদের সেই বৃন্দাবনের সেই বুড়িমার কথা। বুড়িমা আর কিছু নয়, তিনি সুখিয়া মালিনী দেবী। লীলাটি বড় আমাকে স্পর্শ করে, আপনাদের একটু জানানোর অভিপ্রায়, অভিলাষ, ইচ্ছা জাগছে, লোভও জাগছে। এই সুখিয়া মালিনী, তার স্বামী অথর্ব রোগগ্রস্ত, সংসারে আয়ের বলতে এই সুখিয়া মালিনী ছাড়া আর কেউ নেই। তিনি কি করেন জানেন? বৃন্দাবনের পথে পথে কিছু ফল বিক্রি করে অসুস্থ স্বামীর সংসার চালায়। তো গোপালের যখন আবির্ভাব হলো নন্দালয়ে, সেই সময় সুখিয়ার কানে গোপালের অনেক মাধুর্যের কথা, লীলার কথা, তার সৌন্দর্য মাধুর্যের কথা, আর ব্রজের সমস্ত সখার কানে কানে ফল বিক্রি নিয়ে এই সুখিয়া মালিনীর কানে যায়। তখন মনে মনে ভাবল, গোপাল এসেছে বৃন্দাবনে, যশোদা অঙ্গনে খেলে বেড়ায়, যশোদা দুলালকে, নন্দ দুলালকে একবার চোখে দেখব না? কিন্তু আমার এই মলিন কাপড়, আর আমার নেই সুকৃতি, আমি নন্দ মহারাজের গৃহে কি করে গিয়ে গোপালকে দেখে আসবো? অন্দরমহলে তো যেতে পারবো না। তখন এক সাধুর কাছে গেলেন, সাধু বাবাকে বললেন, বাবা একটা উপায় বলতে পারেন?
আমি কি করে গোপালকে দর্শন করে ধন্য হব? তখন বললেন, মা এক কাজ কর, এই কৃষ্ণ কৃষ্ণ মন্ত্রটা আমি তোকে দিচ্ছি, তুই এটা 3 মাস ব্যাপী ফল বিক্রি করবি, পথ চলবি, আর ভগবানের নামটা মনে মনে স্মরণ করবি। এই নাম নিতে নিতে নামই তোকে আকর্ষণ করে কৃপা করে দেবে। আচ্ছা, উনি বলতে পারতেন না, সবার জন্য উন্মুক্ত দুয়ার, তুমি গিয়ে দেখে এসো? প্রশ্নটা আসবে না? 3 মাস ধরে নাম করো, তারপরে যাও কেন? বলতে তো পারতো, যাও গোপালকে দেখে এসো। আসলে ভেতরে ভক্তি না থাকলে, ভেতরে অনুরাগ না থাকলে, ভগবানের ভজন না থাকলে আজও কৃষ্ণকে সামনে পেয়েও আপনার কিছু হবে না। ভজন থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, প্রদীপ আছে, তেল আছে, সলিতা আছে, কিন্তু আগুন তত্ত্ব নাই। জ্বলবে প্রদীপ? জ্বলবে বাবা? তেল আছে, সলিতা আছে, তাই না? পাত্র আছে প্রদীপ, কিন্তু অগ্নির ঘষাটা তো লাগবে, অগ্নি কণাটা তো লাগবে জ্বালাতে। আমাদেরও তেমনি ভজন না থাকলে, অনুরাগ না থাকলে ভগবানকে পেয়েও পাওয়া নয়। এই জন্য সাধু পদ বলে দিল, 3 মাস ধরে হরিনাম করতে করতে ভগবানের প্রতি তোমার অনুরাগ জন্মাবে, ভগবানের প্রতি তোমার পিপাসা জাগবে, উৎকণ্ঠা জাগবে, তখনই গোপালকে দর্শন করে তুমি ধন্য হতে পারবে। সাধুরা তো মার্গ দেখিয়ে দেয়, ভজন দেখিয়ে দেয়। দেখুন, যাদের ভজনে রুচি এসেছে, আনন্দ এসেছে, ভগবানের থেকে ভজনে আরো বেশি আনন্দ পায় তারা। অনেক সময় কৃষ্ণকে গোপীরা বলতো, তোমার প্রেমে আমরা যে ডুবে আছি অন্তরে, তুমি সামনে আসলে প্রেমে বিঘ্ন ঘটে, কৃষ্ণ সরে দাঁড়াও তো। এ কথা কেউ বলে? গোপীরা বলতো, কৃষ্ণ আমি তোমার প্রেমে অনুরাগে যেটা হৃদয়ে মজে আছি, ধ্যানের নেত্রে তোমার লীলা, তোমার আনন্দ মাধুর্য আস্বাদন করছি, সামনে এসে দাঁড়ালে বিঘ্ন হয়, সরে দাঁড়াও। আরে বাবা, ভগবানকেও পর্যন্ত সরে যেতে বলে হৃদয়ের ওই প্রেম আস্বাদনের জন্য। গোপী ধ্যান করছে বৃন্দাবনের যমুনা পুলিনে, নারদ গিয়ে বলছে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। গোপী চোখ খোলার পরে বলছে, গোপী তোমরা তো ধ্যান, পূজা, পার্বণ এইসব জানো না, এখন ধ্যান করছো কেন? বললো, গোবিন্দকে হৃদয় থেকে তাড়াবো বলে। আরে এ কথা কোথাও লেখা আছে? কোন শাস্ত্রে এরকম বলেছে যে অনেক যুগ যুগান্তর ভগবানকে ধ্যানের দ্বারা পেতে চেষ্টা করছে সাধু মহাত্মা ঋষিগণ, আর গোপী বলছে গোবিন্দকে হৃদয়ে তাড়াবো, এই জন্য ধ্যান করছি। তো বললেন, তাড়াতে পেরেছো? বলে, চোখ বন্ধ করে ধ্যান করতে গিয়ে আরো বেশি করে তার প্রতিচ্ছবিটা ফুটে উঠছে। চোখ বন্ধ করলেই হৃদয়েরও তারও ভেসে উঠছে, তবু চেষ্টা করছি, তাড়াবে কেন? নারদ তখন বলছেন, গোবিন্দকে কি হৃদয়কেও তাড়ায়? তাড়াতে চাচ্ছ কেন? বললেন, ও যদি হৃদয়ে থাকে আমার সংসার করা হবে না, আমি সংসার করতেও পারবো না। বলে, কিরকম? তো বলে, জানো সকালবেলা আমি গাভী দহন করতে পাঠিয়েছিল শাশুড়ি মা, আমি গাভীর বাট থেকে যখন দুগ্ধ দহন করছি, কৃষ্ণ পাশে, সেই যে কৃষ্ণ চিন্তা সবসময়, তো কৃষ্ণের বাল গোপালের রূপ এসে বলছে, ও গোপী, আরে যশোদা কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, বড় ক্ষুধা, দাও না একটু দুধ খেতে দাও না। বলে, দুধ কি করে যাব পাত্র? বলে, পাত্র তো আমার গাল, তুমি ওই বাটটা বালতির দিকে না টেনে আমার গালের দিকে সোজা করে টানো, আমি হা করে দিচ্ছি। আচ্ছা, ওইভাবে যখন মা গোপীমা দুধ টানছে, ওখানে আসলেই তো ও দেখছে লীলাস্ফূর্তিতে, ধ্যানে দেখছে গোপাল। শাশুড়ি এসে ধাক্কা দিয়ে বলছে, বাহ, হ্যাঁ, পাত্র থাকতে দুধ পাত্রে নয় কোথায় মাটিতে ফেলে ফেলে টেনে ফেলে দিচ্ছ, হ্যাঁ, ঘাড়ে ভূত লেগেছে, এই গালি দিল। জানো, কৃষ্ণ যদি এমন করে জ্বালাতন করে আমার সংসার হবে না, তাই তাড়াতে চাচ্ছি। এগুলো অদ্ভুত কথা। ভগবানকে হৃদয়ে ধারণের জন্য যুগ যুগান্তর তপ সাধনা কত কিছু করে, আর এরা তাড়াবে বলে। বলে, আর কি করে? ঘরটা গুছালাম, ননি ভাণ্ডগুলো সাজিয়ে রাখলাম, ঘরে বাইরে যখন গোবর দিয়ে ঘুঁটে দিচ্ছি, তখন দেখছি কৃষ্ণ ঘর সব আলুথালু করে দিচ্ছে, আর সেই মাখনগুলো ঘরে ঢেলে রাখে যাতে কেউ ঘরে পা দিলে পা ফসকে পড়ে যায়। এই যখন করছে, আমি রাগে সেই গোবর ছুঁড়ে মারতে গেলাম, বেরিয়ে যা ঘর থেকে, দুষ্ট বেরিয়ে যা, ঘর নষ্ট করছিস, মাখন ঢেলে দিচ্ছিস।
কোথায় কৃষ্ণ? ওদের লীলাস্ফুতিতে তো কৃষ্ণকে দেখছে, সেই গোবর গিয়ে পড়েছে শাশুড়ির মুখে। আমার সংসার হবে? আমাকে রাখবে সংসারে? কত গালি দিল, বেরিয়ে যাও উন্মাদিনী, পাগল কোথাকার। বলো তো, কৃষ্ণ হৃদয়ে থাকলে সংসার হবে? কি গোপীদের ভাবনা গো! হ্যাঁ, সংসার করতে আমায় ও দেবে না। সংসার করতে জানো, বাড়িতে আত্মীয় স্বজন এসে শাশুড়ি বললে, ভুল তো তোমার সব কাজে, ঘাড়ে কোন ভূত লাগে আমি জানি না, রান্নাটা অন্তত ভালো করে করো। আমি রান্না করতে গিয়ে পরমান্নে লবণ দিয়ে বসি, আর আমি মালপোয়াতে চিনি না দিয়ে লবণ দেই। মাঝে মাঝে কড়াইতে জল ঢালতে গিয়ে আমি জ্বলন্ত কাঠে জল ঢেলে দিয়ে আমার রান্না করা হয় না। নারদ, ও হৃদয়ে থাকলে আমার সংসার করতে দেবে না। ধন্য গোপী তোমরা, ধন্য তোমাদের কৃষ্ণ প্রেম। ভগবান তোমাদের পেছনে লেগে রয়েছে। এত প্রেম যে ভগবান গোপীদের দুয়ারে দুয়ারে, এত মাখন চুরি, এত গোপীদের দুয়ারে যাবে কেন? যেখানে প্রেম সেখানে গোবিন্দ ছুটে যাবে। যে ফুলের মধ্যে গন্ধ মধু আছে, ভ্রমরকে নিমন্ত্রণ করা লাগবে না। ভ্রমর তো গুঞ্জরিত রাগ রাগিনী দ্বারা ফুলের বক্ষে বসতে চাইবে। যে ভক্তের হৃদয়ে শুদ্ধ প্রেম আছে, ভগবান তার পেছনে তো ছুটে বেড়াবেই। ভগবানের খুব প্রয়োজন ওইটুকু প্রেমের। আচ্ছা, যদি বলেন আমার হৃদয়ে ভগবান প্রেম দিচ্ছেন না কেন? রাধারানী প্রেম নিক্ষেপ করছে জগতে, কিন্তু সেই প্রেমকে ধারণের মতো আমার হৃদয় এখনো শুদ্ধ। আচ্ছা, বালুর উপরে যদি জল পড়ে, বৃষ্টির জল দাঁড়ায় তো না, শুকিয়ে যায়? কিন্তু জলের পাত্রে জল পড়লে 2 মাস স্থায়ী হয়। আমার হৃদয়টা এখনো কামনা বাসনায় অশুদ্ধতায় ভরা। তাই রাধারানী সবাইকে প্রেম দেবে বলে প্রেম নিক্ষেপ করছে, লাদিনী শক্তি, কিন্তু আমার পাত্র যে নাই। আচ্ছা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনি অশ্রদ্ধায় পাত্র ছুড়ে দিলেন, মাটির ঘট উপর হয়ে পড়লো, 24 ঘন্টা বৃষ্টি হলেও পাত্রে বৃষ্টি পড়বে? আমাদের পাত্র তো গোবিন্দের দিকে, রাধারানীর দিকে দেওয়া নেই, দেওয়া আছে কামনা বাসনার দিকে, ভোগের দিকে। তা প্রেম আসলে ওখানে যাবে কি করে? তাই হৃদয়টা শুদ্ধ করে একবার ভগবানের দিকে দিয়ে দিন। হৃদয়টা শুদ্ধ হলেই সব পাওয়া হবে। শুকিয়া 3 মাস নাম করছে, আর যত নাম নেয় তত গোপালের প্রতি অনুরাগ বৃদ্ধি হয়। তখন আর গোপালকে না দেখে থাকতে পারবে না। খেতে শুতে উঠতে বসতে ওই নাম তাকে পাগল করে দিয়েছে। সাধু বাবাকে বললেন, আর যে তাকে না দেখে থাকতে পারি না। সাধু বাবা ওর ব্যাকুলতা উৎকণ্ঠা প্রেম দেখে বললে, এবার যাও বুড়িমা, কিছু দেবফল মাথায় নিয়ে ব্রজের পথে যেতে যেতে আজ নন্দ ভবনের দুয়ারের পথ ধরে চলেছে, আর বলছে, ফল নেবে গো, ফল নেবে গো। কথাটা আর কাউকে না জেনে যাতে গোপালের কানে যায়, ওই মন থেকে বলছে, ফল নেবে গো। গোপালও সেদিন মাকে সরিয়ে দিয়ে, যোগমায়ার দ্বারা খেলার সাথীদের সরিয়ে দিয়ে, ছোট ছোট পায়ে ছোট্ট বাল গোপাল, এক দিব্য জ্যোতিপুঞ্জ চিন্ময় গোপাল এসে বুড়িমার সামনে এসে আঁচল ধরে টানছেন, ও বুড়িমা। যেই ও বুড়িমা বলেছে, পেছনে ফিরে তাকে বলছেন, বুড়িমা আমায় একটা ফল দাও না। গোবিন্দ বলেন, এই দেখো, সাধুর আদেশে নাম আর আমার ভাবনা ভাবতে ভাবতে তার হৃদয় এত শুদ্ধ, এত প্রেম এসে গেছে, এখন গোবিন্দই পেছন থেকে তাকে ডাকছে, ও বুড়িমা। বুড়িমা ঝুড়ি নামিয়ে গোপালের অপরূপ সেই প্রেমময় বদনের দিকে তাকিয়ে বলছে, বুড়ি বাদ দিয়ে মা বলে ডাকতে পারিস না? তোর মুখের শব্দও এত মধুর। বললেন, বুড়িমা আমায় একটা ফল দেবে? ছোট্ট করপল্লব হাতের সৌন্দর্য দেখে বললেন, ওই হাতে তো সব দিতে ইচ্ছা করে রে গোপাল, একটা কেন, সব দিতে ইচ্ছা করে, কিন্তু ওটাই যে আমার সম্বল। গোপালের হাতে 2টো ফল দিয়ে দিল। বুড়িমা চাইছেন কথার জালে জড়িয়ে আরও কিছুক্ষণ যদি রাখা যেত সামনে তাকে। ও তো চঞ্চল শিশু, চলে যাবে, যদি আরও কিছুক্ষণ রাখা যেত। বুড়িমা বলছে, ও গোপাল, আমি তো তোমায় ফল দিলাম, আমায় মূল্য কি দেবে? গোবিন্দ তখন বলছেন, গোপাল তখন বলছেন, বুড়িমা মূল্য কাকে বলে তা তো আমি জানি না। সত্যি সত্যি ভগবান মূল্য, ভগবান আমাদের গোপাল গোবিন্দ অঙ্কে খুব কাঁচা, জানেন।
আমাদের গোবিন্দ অঙ্কে খুব কাঁচা, কেন জানেন? উনি কে কত তাকে ভালোবাসলো, কে কত কাকে কি দেবে, এই অঙ্ক ওনার মাথায় ঢোকে না। উনি শুধু এইটুকু বলেন, সব উজাড় করে আমায় দাও, আমিও আমার সব তোমায় দিয়ে দেবো। এই অঙ্ক গোবিন্দ বোঝেন। তুমি তোমার দেহ মন আমায় দাও, আমিও আমার সবটুকু তোমায় দিয়ে দেব। ভগবান গুণ ভাগ বোঝেন না, অতি সরল ভগবান। এই জন্য উনি বললেন, আমি মূল্য বুঝি না। বুড়িমা মূল্য কি? বুড়িমা বললেন, কারো কিছু নিতে গেলে তাকে কিছু, ও আচ্ছা, তো তুমি মূল্য চাইছো কেন? ব্রজের কেউ তো আমাকে সব দেয়, ননি দেয়, মাখন দেয়, আমাকে নাড়ু দেয়, কেউ তো আমার কাছে মূল্য চায় না, তুমি চাইছো কেন? বুড়িমা তখন ঠকে গিয়ে বললেন, সত্যি সত্যি তোকে কিছু দিয়ে তো মূল্য চেতে নেই, ভগবানকে ভালোবাসাটা দিন, বিনিময় আমার টাকা চাই, ছেলের চাকরি চাই, এসব জানাবেন না। উনি আপনার ভালোটা বোঝেন, ভালো বোঝেন বলে মার গর্বে আমি আগের থেকে মায়ের স্তনে দুধ দিয়ে দিয়েছি। উনি কম বোঝেন আমার কি দরকার? মায়ের দুগ্ধটা রক্তের মধ্যে 6 মাস 3 মাস আগে দিয়ে দিয়েছেন। উনি বোঝেন না আমার কি প্রয়োজন? ভগবানের কাছে ভালোবাসা দিয়ে কিছু চাইতে যাবেন না, বিনিময় মূল্য দিয়ে কিছু। ভগবানকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। বুড়িমা বলল, আমি ঠকে গেছি গোপাল, সবাই তোকে নিঃস্বার্থভাবে দেয়, আমি কেন মূল্য চাইলাম? তো তুমি চেয়েছো যখন কিছু পাবে, কারণ কেউ কিছু চাইলে আমি তাকে না দিয়ে থাকতে পারি না। তারাও বুড়িমা বললেন, আরে উনি কি করেছেন জানেন? যশোদা কিছুটা ধান শুকাতে দিয়েছিল, আর ওইখানে গোপালকে বসিয়েছিল ওই লাঠি নিয়ে পাখি তাড়াবি। আরে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে যশোদা ধান ঝুঁকি দেওয়ার জন্য, বলিহারি মা তোমার ভাগ্য, কি প্রেম দিয়েছো গোপালকে, সে ধান শুকানোর পাখি রক্ষা করছে। ওই ধান থেকে এক মুঠো এনে না বুড়িমার ঝুড়িতে দিতে গিয়ে আঙুলের ফাঁস দিয়ে অনেকগুলো পড়ে গেল। যেগুলো ছিল বললো, বুড়িমা এই তোমায় দিয়ে দিলাম। বুড়িমা হাসছে আর বলছে, এই 4-5টা ছোট হাতের ধানে কি আর আমার কিছু হবে রে গোপাল? তবু দিয়েছে, এতেই সন্তুষ্ট। বুড়িমাকে তখন বলছেন, ফল যে আমার হাতে দিয়েছ আমি তো এভাবে নেই না। এই দেখুন এবার গোবিন্দই মজে গেছে। গোবিন্দ তখন বলছেন, আমাকে কেউ হাতে দেয় না। বলে কি করে দেয়? বলে আমার মুখে তুলে দেয় সবাই। হ্যাঁ, চোখে জল এসে গেছে সুখিয়া মালিনীর। বলে আমার এই হাতে নোংরা রে গোপাল, এরকম ভাগ্য করে তো জন্মায়নি যে তোর মুখে তুলে দেব। বলে আমাকে তো সবাই মুখেই দেয়। যেই সাহস করে কাঁপতে কাঁপতে হাতটা মুখের কাছে ফল নিয়ে গেছে, বলি তুমি আসলে বোঝো না, এভাবে দাঁড়িয়ে কি খাওয়া যায়? সবাই তো আমাকে কোলে বসিয়ে খাওয়ায়, একটু ভালোবাসা তাকে দিন না, তিনি আপনার কাছে আসতে চাইবেন। ওনার স্বভাবটাই ওই, একটু তাকে প্রেম দিন, একটু অনুরাগ দিন, একটু ভালোবাসা দিন, উনি আপনাকে গ্রাস করে নেবে। বুড়িমা, আমাকে সবাই কোলে বসিয়ে আদর করে খাওয়ায়। বুড়িমা কাঁদছে আর বলছে, এত করুণা তোর, এত কৃপা তোর, এই ময়লা বসনে পড়লে তোর শ্রীঅঙ্গে যে ময়লা লাগবে, এসব কি আর বোঝে? প্রেম ভক্তি যার হৃদয়ে আছে, বাইরে কি তাকে বোঝা যায় গো? এর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যাকে দেখলে হয়তো বাইরে শ্রদ্ধা হবে না, কিন্তু তার মনের মধ্যে লুকিয়ে আছে ভগবানের প্রেম। এই জন্য কাউকে উপেক্ষা করতে নেই। কে কে রূপে কি ভক্তি নিয়ে হৃদয়ে আছে, কাউকে উপেক্ষা করতে নেই। উপেক্ষা করা উচিত নয়। শুধু পোশাকটাই সাধুর হলে যে সাধু হবে এমন নয়। হৃদয় যার নির্মল, শুদ্ধ চরিত্র যার শুদ্ধ, তাকে দেখেই ভগবান বিবশ হয়। বুড়িমা নিজে হাতে ফল খাওয়ালেন। প্রেমানন্দে বুড়িমা যেন জগৎ ভুলে গেছে। এ জগতে তার আর চাওয়া পাওয়া নেই। থাকে গোবিন্দকে হাতে করে সেবা করাতে পারলে আর কিছু বাকি থাকে? তার জীবন পূর্ণ থেকে পূর্ণতরতম হয়ে গেছে। বুড়িমা সেই ঝুড়ি নিয়ে ফিরতে ফিরতে কিছু দূর এসে বাড়িতে এসে দেখে ঝুড়ি আর বইতে পারছে না, ঝুড়িটা বড় ভারী হয়ে গেছে। বুড়িমা ঝুড়িয়ে রাবিয়ে দেখল, প্রাণগোপাল প্রাণধন গোবিন্দ হাতে করে যে কটা ধান দিয়েছিল ওগুলো ধান নয়, ঝুড়ি ভর্তি মোহরে রূপান্তরিত হয়ে গেছে। কাঁদছে আর বুক চাপড়ে বলছে, গোপাল রে, দুটো ফল দেওয়াতে যদি আমার পাত্র ভরে যায় মোহরে,
এখন মনে হচ্ছে আমি ভুল করেছি, ভুলটা সংশোধন দরকার। বুড়িমা ছুটে এসে গোপালকে যেটা বলেছিলেন, আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ এটা উপলব্ধি করে 4টে লাইন লিখেছিলেন। বুড়িমার কণ্ঠেই শুনুন রবীন্দ্রনাথের অনুভূতিতে। দিলেম যা রাজ ভিখারি রে, তুমি চেয়েছো ভিখারি, তবে তুমি রাজ ভিখারি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। গোপাল, দুটো ফল তোকে দিলে যদি মোহর হয়ে ফিরে আসে, এ জীবনের মন প্রাণ সর্বস্ব কেন তোকে দেইনি গোপাল। আমাদের এইটুকু শুধু বাকি। ভালোবাসাটা স্ত্রীকে দিয়েছি, পুত্রকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, অর্থবিত্ত দেহকে দিয়েছি, ওর একটা অংশ একটু ভগবানকে দিন। এ জীবন পূর্ণতা পাবে, এ জীবন ধন্যাতি ধন্য হবে, এ জীবন স্বর্ণ হয়ে ফিরে আসবে। এই জন্য আজকে দেওয়ার জন্ম পেয়েছি। এ মন বুদ্ধি চরিত্র বাক্য চোখ কর্ণ নাসিকা জিহ্বা যা কিছু তুমি দিয়েছ, যেন তোমার প্রসন্নতার জন্য সৎ সুন্দর করে তোমায় নিবেদন করতে পারি। বিশ্বকবির সেই চরণকে স্মরণ করে আজকের পাঠ বিশ্রাম। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে। তোমার করে দিলেম যখন সবই আমার হবে। সব যদি তোমাকে নিবেদন করতে পারি, তখনই প্রকৃত সব আমার হবে। আসুন, এই দেহটাই নেই, আমরা চাল দেই, ফল দেই, ধূপকাঠি দেই, ভগবানের কাছে বাতাসা দেই, মিষ্টি দেই, নিজেকে দিয়েছি তো, নিজেকে দিয়েছি তো তাকে। আজ দেওয়ার পালা। আমার দেহ মন তোমাকে সমর্পণ করলাম, এই মন্ত্রই বুকে নিয়ে আজ অনুষ্ঠান বিশ্রাম করি। বড় ভালো লাগলো আজকের এই পরিবেশটা, এত সুন্দর শ্রীবিগ্রহের মন্দির যার গৃহে, তার গৃহে ভগবানের আশীর্বাদ, ভগবানের সৌরভ তো থাকবেই। পাঠ করতে গিয়ে আমিও হারিয়ে গিয়েছিলাম। অনেক বিজ্ঞজন এসেছেন, আলাদা করে নাম নেব না। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আসুন, এই ভাগবত পরিমণ্ডলে ভগবানকে মাঝখানে রেখে আমরা মিলিত হই। এমনি করে আবারও গৌর হরি যেন আমাদের মিলন করান, আবারও আপনাদের স্নিগ্ধ সান্নিধ্যে যেন এমনি করে আমরা আবার গুণকীর্তন করতে পারি। আমার সাথে আজ 2 দিন ধরে আমাদের পার্থদা, তিনি আমাদের গৌতম দা, মাতা ঠাকুরানী, তারা যেভাবে এসেছে তাদের প্রতি আশীর্বাদ করবেন, ভবিষ্যৎ জীবন যেন তারা ভক্তিপথে এগিয়ে যেতে পারে। আজ এখানেই ভাগবত পূর্ণ বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে। গৌর হরি বল। জয় শ্রী রাধে।